আমি এটাই বলবো, যারা নাকি ইসলামী শরিয়া খেলাফা চাই না, যে আমি খেলাফা চাই না, সে কাফের। খেলাফা চাই না মানে কি? আমি খেলাফা চাই না। একজন মুসলমানের খেলাফা, ইসলামী শরিয়া আইন চাওয়া, এর প্রতিষ্ঠিত হওয়া, এর জন্য মেহনত করা, চেষ্টা করা ফরজ। আল্লাহ তাআলা তো পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট বলেছেন, আমি ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন তার খেলাফত জমিনের মধ্যে বিস্তৃত করার জন্য। তো হাদি ভাইয়ের যেমন সাহস ছিল, সে সাহস করে বিভিন্ন ধরনের যৌক্তিক আলোচনা করেছেন। আমি একজন সাহসী হতে চাই, যৌক্তিক কিছু কথা বলতে চাই। সেটা হলো, আমার যৌক্তিক কথা একটাই, এই হাদি গিয়েছে, আরও কত মানুষ চলে যাবে, পৃথিবীর কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ইসলামী খেলাফা প্রতিষ্ঠিত না হবে। ইসলামী খেলাফা প্রতিষ্ঠিত না হবে, ইসলামী খেলাফা প্রতিষ্ঠিত না হবে। এটা কেউ বিশ্বাস করলেও আমার ক্ষতি নাই, অবিশ্বাস করলে সে বেঈমান হয়ে যাবে। এজন্য আমি আমার বাংলার যুবক ভাইদেরকে বলবো, এনসিপির ভাইদেরকে বলবো, বিএনপির ভাইদেরকে বলবো, ইসলামী আন্দোলনের ভাইদেরকে বলবো, জামায়াত ইসলামের ভাইদেরকে বলবো, সকল যুবক মুসলিম যুবক ভাইদেরকে বলবো, আসুন আমরা আমাদের সৃষ্টিকর্তার পথে ফিরে আসি। তাহলে আমাদের জীবনের বিপ্লব, সাহস, সকল কণ্ঠ, সকল উচ্চ আওয়াজ, সাহসী আওয়াজ কাজে লাগবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহর কাছে আমরা কিয়ামতের দিন দাঁড়িয়ে বলতে পারবো, আল্লাহ, আমার প্রত্যেকটা বক্তব্য, প্রত্যেকটা সাহসী পদক্ষেপ আল্লাহ আপনার জন্যই ছিল, খালেস নিয়তে। তাহলেই এই দ্বীনের জন্য, দুনিয়ার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, উম্মতের জন্য, দেশের জন্য ফায়দা হবে ইনশাআল্লাহুল আজিজ। অন্যথায় আমি যত বড়ই সাহসী হই না কেন, ভারতের আধিপত্য ঘটিয়ে আমার কি লাভ হবে যদি আমি ইসলামী খেলাফা আমার জমিনে প্রতিষ্ঠিত না করতে পারি? ভারতের আধিপত্য সরাবো, আমেরিকার আধিপত্য আমাদের উপরে চেপে বসবে, গণতন্ত্রের আধিপত্য আমাদের উপরে চেপে বসবে। হ্যাঁ ভাই, সকল ধরনের আধিপত্য, এক কথায় ইসলাম ব্যতীত যত আধিপত্য আছে, আল্লাহর আধিপত্য ব্যতীত যত আধিপত্য আছে, সকল আধিপত্যের কবর রচনা না করা পর্যন্ত কোনো উম্মাহের কল্যাণ আসবে না, আসবে না, আসবেই না। এই কথাগুলো অনেকে বলতেও ভয় পাচ্ছে। আজকে ওসমান হাদি যদি তার চিন্তাগুলো বলতে মানুষকে ভয় না পায়, ভারতের মতো একটা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে না ভয় পায়, আমি কেন মহান রব্বুল আলামিনের কথা মানুষকে বলতে ভয় পাবো? আহা, আমার সাথে তো মহান আল্লাহ আছেন, আমি তো, আরে আল্লাহ, মহান ক্ষমতার অধিকারী মহান আল্লাহর কথা বলছি। ওসমান হাদি যদি মৃত্যুর কামনা করতে পারে, আমি কেন সুস্পষ্ট খেলাফা দাবি করে মৃত্যু কামনা কেন করতে পারবো না? কেন এই সাহস করতে পারবো না? আমাকে মেরে ফেলুক, ব্যাস, আমিও জেহাদ করবো, চেষ্টা করবো, সমস্যা কি? জেহাদ শব্দটা আজকে আমরা মুখে নিতে পারছি না। যুবকদের মধ্য থেকে আস্তে 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 আমাদের অন্যদিকে আমাদের মেজাজটা তৈরি হয়ে যাইতেছে। এজন্য আমি মুসলিম যুবক ভাইদেরকে বলবো, মেজাজ তৈরি করেন আল্লাহ তাআলার দেওয়া মেজাজ। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রং, তার চাইতে কোনো উত্তম কোনো রং নাই, অর্থাৎ আল্লাহ তাআলার বিধানের চাইতে আর কোনো ভালো বিধান নাই। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর বিধান, আল্লাহর রং, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আর আল্লাহর রঙের চাইতে, আল্লাহর বিধানের চাইতে আর কোনো সুন্দর বিধান হতে পারে? এজন্য আজ যুবক ভাইয়েরা আমার, দেশের সকল মানুষ, সকল শ্রেণীর মানুষকে বলবো, সকল ইসলামী দলের লোকদেরকে বলবো, যে পথেই হাঁটি না কেন, আজকে 8টি দল একত্রিত হয়েছে, এক বাক্সের জন্য একত্রিত না হয়ে, আমি মনে করি এই বাক্স নিয়ে আবার মারামারি না লাগে, যদি আমরা 8টি দল, ইসলামিক দল, একটা বাক্যের উপরে একমত হইতাম যে আমাদের দেশে যেই সরকার হোক না কেন, তাকে ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতেই হবে, কারণ এটা 92% মুসলমানের দেশ। ইসলাম অনুযায়ী এই ব্যাপারে আমরা মানুষের জনমত তৈরি করতাম, যদি ঐক্যমত তৈরি করতাম, দেশের সরকার কোনো সেকুলার হতে পারতো না,
কারণ সে চিন্তা করতো আমি তো ইসলামী আইনই জানি না, কীভাবে প্রতিষ্ঠিত করব। তারা দেশ থেকে এমনিই পালাতো। একটা আন্দোলন যদি আমরা গড়ে তুলতে পারতাম, 8টা দল সহ সমস্ত মুসলমানের মধ্যে এই কথাটা ঢুকে দিতে পারতাম, সে বিএনপি হোক, সে আওয়ামী লীগ হোক, যে ইসলামী শাসন ব্যবস্থাই একমাত্র মুক্তির মূল তন্ত্র। যাই হোক, যে কথাগুলো বললাম আমার অন্তরের আক্ষেপ থেকে বললাম। অনেকে বলবে কি জ্ঞান আছে আপনার অনেক পড়াশোনা করার দরকার। আমি যা পড়াশোনা করেছি এটুকু মানুষকে, আমার পড়াশোনা কম, কিন্তু আমি যতটুকু করেছি আল্লাহর রহমতে ওলামা একরাম থেকে, হক্কানি ওলামা একরাম থেকে যতটুকু বুঝেছি এটা মানুষের কাছে প্রচার করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে একটা বার্তা হলেও পৌঁছায় দাও। এখানে আল্লাহর নবী বলেন নাই অনেক বার্তা একত্রিত করে এরপরে তুমি মানুষের কাছে পৌঁছানো শুরু করো। তো আল্লাহর রহমতে আমার মধ্যে যতটুকুন বার্তা আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমি সেটা পৌঁছাবো ইনশাআল্লাহুল আজিজ। এতে সারা দুনিয়াও যদি আমার বিরুদ্ধে চলে যায়, সারা দুনিয়ার মানুষও যদি আমার বিপক্ষে থাকে, এতে আমার কোনো সমস্যা নেই। কারণ আমি তো সে নবীর উম্মত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছিলেন, পুরা পৃথিবী এক ছিল, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার শরীরে মশা মাছি পড়া হারাম ছিল, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে কাফেরের দুষ্টু ছেলেরা, দুষ্টু যুবকেরা পাথর মেরে রক্তাক্ত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারক শহীদ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবি তালিবের মধ্যে বন্দী থাকতে হয়েছে, না খেয়ে থাকতে হয়েছে, পেটে পাথর বাঁধতে হয়েছে, ধ্যান করতে হয়েছে, যুদ্ধের ময়দানে নামতে হয়েছে। আজকে আমরা কিসের সাগরে ডুবে আছি? কি চিন্তা নিয়ে আছি আমরা? আজকে আমরা কোথায় পড়ে আছি? আজকে ইসলামকে ছেড়ে আমরা কোথায় রয়েছি? এজন্য এখন আমাদের মৌলিকভাবে সবচাইতে বড় যে কাজটি সেটা হলো দাওয়াত, মানুষকে বোঝানো। বর্তমান মানুষ বিশেষ করে জিহাদ জিনিসটা শুনলে আতঙ্কিত হয়ে যায়। কেন হয়? মানুষের মধ্যে এই বুঝটা নাই। মানুষ জিহাদকে মনে করে সন্ত্রাস, কিন্তু জিহাদ যে এসেছে সন্ত্রাসকে নির্মূল করার জন্য, এটা মানুষকে বোঝাতে হবে। আজকে একজন ইমাম সাহেব যদি অস্ত্র ধরে, মানুষ এটাকে খারাপ নজরে দেখে, অথচ অস্ত্র তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ধরেছেন। মূল বিষয়টা হলো মানুষ আজকে বুঝে না, মানুষের মধ্যে এই দাওয়াতটা নেই। মানুষকে আমরা নামাজের দাওয়াত দেই, রোজার দাওয়াত দেই, হজ, অনেক কিছু দাওয়াত দেই, কিন্তু এই যে জিহাদের একটা দাওয়াত আছে, এটাকে মানুষকে বোঝাতে হবে যে এটা আসলে সন্ত্রাস না। যখন তারা বুঝবে তখন তারাই বলবে, ইমাম সাহেব তাড়াতাড়ি অস্ত্র ধরেন, এই কাফেরদেরকে শেষ করতে হবে, নির্মূল করতে হবে, ইসলামী খেলাফা প্রতিষ্ঠিত করতে হবে। যেমনটা আফগানিস্তানে হয়েছে। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ তিনি সেখানে দাওয়াতি আমল করেছেন, দাওয়াতি কাজ করেছেন প্রথমে কিছু ছাত্র ভাইদেরকে নিয়ে। এরপরে আস্তে আস্তে আল্লাহর রহমতে সকলের মধ্যে বুঝ এসেছে, তারা আল্লাহর রহমতে লড়াই করে সেখানে ইসলামী খেলাফা প্রতিষ্ঠিত করতে পেরেছে। যত কিছুই আমরা চিন্তা করি না কেন, এভাবে করে আমরা যেভাবে যে পথে হাঁটছি, শেষ আমাদের নিশানা জিহাদি, আল কিতাল ফি সাবিলিল্লাহ, রক্তারক্তি ছাড়া খেলাফা প্রতিষ্ঠিত হবে না। আল জিহাদ আল কিতাল ফি সাবিলিল্লাহ, এটাই আমাদের শেষ নিশান হয়ে যাবে। সবাই শেষ এই পথেই আসবে। যে যত পথই চিন্তা করুক না কেন, যত সহজ পথটাই অবলম্বন করার চেষ্টা করুক না কেন, সকলের এই পথেই ফিরে আসতে হবে। হাদি ভাইকে তো সেই গুলি খাওয়ার পথেই ফিরে আসতে হলো। এই নির্বাচন দেখেন, মানুষ বলতেছে নির্বাচনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করব। দেখেন নির্বাচনে দুই গ্রুপ বিভিন্ন জায়গায় মারামারি লেগে যাবে, তো সেই মারামারিতেই শেষ পর্যন্ত ফিরে আসতে হবে। যত কিছুই আমরা বলি না কেন, যাহা কিছুই হোক না কেন, অনেক জায়গায় তো বলা হইতেছে এই সেন্টারে ভোটের সেন্টারে এসে উল্টাপাল্টা করলে তার হাত কেটে দেওয়া হবে, মারামারি হবে, এইটা হবে। শেষ পর্যন্ত সেই আল কিতালের মধ্যেই আমরা ফিরে আসছি, কিন্তু সোজা হয়ে আসছি না। এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ তাআলা আমাদের এই বাংলার মুসলমান যুবক, ওলামা একরাম, তলাবা সকলকে বুঝদান করেন, এবং আমার বাংলা